Welcome to your channel Preparation for All #64. Dear learners, it is your channel. তোমরা যারা মাইক্রো টিচিং ডেমো এক্সাম দিতে চলেছো এক্সটার্নালের সামনে, আজকের ভিডিও তাদের জন্য। অলরেডি আমি গতকাল একটি ভিডিও আপলোড করেছি। তোমরা যদি এক্সটার্নালের সামনে ভালো মার্কস আনতে চাও তাহলে ভিডিওগুলিকে দেখো এবং বারবার করে অনুশীলন করো, তবেই কিন্তু তোমরা ভালো মার্কস পাবে। এবং এই কপিগুলি, এই মাইক্রো লেসন প্ল্যানের কপি বানাতে হবে তোমাদের 4টি সাবজেক্টের উপর একটি একটি করে সুন্দর করে কপি বানিয়ে রাখো। বাংলা থেকে একটি সুন্দর করে মাইক্রো লেসন প্ল্যান করবে, ইংলিশ থেকে একটি, পরিবেশবিদ্যা থেকে অর্থাৎ আমার পরিবেশ থেকে একটি এবং গণিত থেকে একটি। এক্সটার্নালের সামনে বাংলা এবং ইংরেজি থেকে একটি এবং গণিত এবং পরিবেশ থেকে একটি, তোমাদের 2টি ডেমো দিতে হবে। তাহলে আজকে দেখে নাও আজকের ডেমোটি। আজ সমন্বয় সাধন দক্ষতা, শ্রেণী প্রথম, তারিখ লিখবে এক্সামের ডেট, বিষয় আমার বই থেকে আজকে, যেহেতু প্রথম শ্রেণীতে আমার বই, এটি তাদের পাঠ্য। একক হলো ওই দেখো বোন, উপ একক বোন, আজকের পাঠ ওই। এইবার দেখো তোমরা কিভাবে ডেমোটি দেবে। এবং তোমরা একটা বড় কাগজে অর্থাৎ আর্ট পেপারে সুন্দর করে কিছু পশু পাখির ছবি এঁকে নিয়ে যাবে এবং তোমরা স্ক্রিনে যেমন দেখতে পাচ্ছ ঠিক এরকমভাবে একটি বড় আর্ট পেপারে তোমরা সেটি আঁকবে। এবং তোমরা একটি পয়েন্টার অর্থাৎ নির্দেশিকা দণ্ড, সেটি যে কোনো পেপার হাউসেই কিনতে পাবে, সেটি কিনে নেবে। এবং যখন এক্সটার্নালের সামনে তোমরা ডেমো দেবে, তোমরা কিন্তু সেই ছবিটাতে নির্দেশিকা দণ্ড দিয়ে দেখাবে এবং বোর্ড ওয়ার্ক করবে। বোর্ড ওয়ার্ক করতে ভুলবে না, কিছু না কিছু বোর্ডে কিন্তু লিখবে স্টুডেন্টদের বোঝানোর জন্য। এই বিষয়গুলির উপর কিন্তু মার্কস নির্ভর করছে। তাহলে দেখো ডেমোটি। তোমরা সকলে কেমন আছো? স্যার আমি ভালো আছি স্যার, আমিও ভালো আছি স্যার। আমিও ভালো আছি। বলো তো, তোমরা কেউ মা বাবার সাথে কোথাও ঘুরতে গিয়েছো? স্যার আমি গেছি স্যার, আমি গেছি। কোথায় গিয়েছো তুমি অহনা? সুন্দরবনে। বাহ, তুমি সুন্দরবনে গিয়েছো। তুমি কোথায় গিয়েছো আরোহী? আমি দীঘা গেছি। তুমি দীঘা গেছো। আচ্ছা, সুন্দরবনে গিয়েছো না তুমি? বলো তো, বনে কি কি দেখা যায়? সুন্দরবনে তুমি কি কি দেখেছো? পশু পাখি জীবজন্তু দেখেছি স্যার। আর বনে কি দেখা যায়? কি নিয়ে বন তৈরি হয়? আর গাছপালা। হ্যাঁ, আর গাছপালা থাকে বনে। তুমি বনে দেখেছো এরকম কয়েকটি গাছের নাম বলতে পারবে? স্যার বনে শাল গাছ থাকে, সেগুন গাছ থাকে, আর সুন্দরবন নাম হয়েছে যে গাছের জন্য, সেই গাছটি হলো সুন্দরী গাছ। সুন্দরী গাছের জন্য সুন্দরবন নাম হয়েছে। তাহলে বনে বড় বড় গাছ থাকে, শাল, সেগুন, সুন্দরী, এইসব গাছ থাকে। এই গাছে কি পাওয়া যায় বলো তো? কাঠ। গাছ থেকে আমরা কাঠ পাই, গাছে ফুল থাকে, ফল হয়ে থাকে। তুমি এরকম 2টি ফুলের নাম বলতে পারবে যেগুলি বড় বড় গাছে হয়? কৃষ্ণচূড়া। হ্যাঁ, একদম ঠিক বলেছো। শিমুল, কৃষ্ণচূড়া, এই গাছগুলো কিন্তু অনেক বড় হয়, বড় বড় গাছে হয়। আর তোমরা দেখো তো এই ছবিটাতে কিসের ছবি দেখতে পাচ্ছ? বাঘ, সিংহ, হাতি, হরিণ। হ্যাঁ, বাঘ, সিংহ, হাতি, হরিণের ছবি দেখা যাচ্ছে। তুমি কি বলতে পারো যেসব পশুরা অন্য পশুদেরকে শিকার করে তাদের মাংস খায়, সেই সব পশুদেরকে কি বলা হয়? স্যার মাংসাশী। হ্যাঁ, সেই পশুদেরকে বলা হয় মাংসাশী
পশু, মাংসাশী প্রাণী। এবং যে পশুরা যারা ঘাস লতা পাতা খেয়ে বেঁচে থাকে তাদেরকে কি বলে জানো? তাদেরকে বলে তৃণভোজী প্রাণী। বলতো এই ছবিটাতে কোন দুটি পশু মাংসাশী আর কোন দুটি পশু তৃণভোজী? স্যার এখানে বাঘ সিংহ মাংস। হ্যাঁ, বাঘ সিংহ এরা অন্যের মাংস খায়, তাহলে এরা হলো মাংসাশী পশু। আর কোন দুটি হলো তৃণভোজী পশু? স্যার হরিণ। হ্যাঁ, হরিণ আর হাতি। এরা কিন্তু অন্য পশুর মাংস খায় না, তাই এরা তৃণভোজী প্রাণী। বলতো বনের পাশ দিয়ে কি বয়ে গিয়েছে? স্যার নদী। হ্যাঁ, বনের পাশ দিয়ে নদী বয়ে গিয়েছে। নদীতে কি দেখা যায় বলতো? মাছ। হ্যাঁ, নদীতে মাছ থাকে। আর নদীর ধারে মাছ খাওয়ার জন্য কোন পাখিরা আসে বলতো? স্যার মাছরাঙা বক। হ্যাঁ, মাছরাঙা, বক এইসব পাখিরা কিন্তু মাছ খায়, তাই এদেরকে জলাভূমিতে দেখা যায়। নদী, পুকুর, খাল বিলে বক, মাছরাঙা এইসব পাখিদেরকে দেখা যায়। আজকে বলো তো, আজকের এই পাঠ্যাংশের সাথে আর কোন কোন বিষয়ের যোগ রয়েছে? স্যার ভূগোল, পরিবেশ। হ্যাঁ, ঠিক বলেছো, ভূগোলের। যেমন নদী, খাল, বিল এইগুলি আমরা পড়ি কিসে? ভূগোলে পড়তে পারি বিভিন্ন নদ নদীর কথা। আর পরিবেশে আমরা গাছপালা, পশু পাখি সবার কথা পড়ি, তাই ভূগোল আর পরিবেশ। তাহলে কোন দুটি বিষয়ের সাথে মিল আছে? ভূগোল আর কি? পরিবেশ। এই দুটি বিষয়ের সাথে মিল রয়েছে আজকের এই পাঠ্যাংশটির। তাহলে বলতো আজকের এই পাঠ্যাংশ থেকে আমরা কি কি শিখতে পারলাম? আমরা শিখলাম কি বনে অনেক গাছ থাকে, নানা রকমের গাছ থাকে, বিভিন্ন পশু পাখি বনে দেখা যায়। বনে যেসব পশুরা অন্য পশুর মাংস খায় তাদেরকে কি বলে? মাংসাশী পশু। আর যেসব পশুরা ঘাস খায় তাদেরকে বলে তৃণভোজী পশু, যেমন হরিণ। আর মাংসাশী পশু কি? বাঘ। আর বনে কি দেখা যায়? বনে দেখা যায় নদী বা জলাশয় থাকে। সেই নদী বা জলাশয়ে কি দেখতে পাই আমরা? মাছ দেখতে পাই। আর সেই মাছ খাওয়ার জন্য কোন কোন পাখিরা ওখানে আসে? মাছরাঙা, বক এই পাখিগুলি আমরা জলাশয়ের ধারে দেখতে পাই। তাহলে আজকে আমরা আজকের পাঠ থেকে এগুলি জানতে পারলাম। আবার পরের দিন আমরা একটি নতুন বিষয় নিয়ে পড়ব। তোমরা সবাই ভালো থাকবে। তোমাদের সাথে আবার দেখা হবে পরের দিন নতুন ক্লাসে। ঠিক আছে স্যার। এইভাবে তোমরা এক্সটার্নালের সাথে সামনে সাবলীলভাবে, একটুও নার্ভাস না হয়ে শান্তভাবে তোমাদের ডেমোটি প্রদর্শন করবে। যেমন বললাম, ছবিতে দেখতে পাচ্ছ ঠিক সেরকম আর্ট পেপারে এঁকে নিয়ে যাবে একটি টিএলএম এবং নির্দেশিকা দণ্ড নেবে এবং বোর্ড ওয়ার্ক করতে তুমি কিছু না কিছু বোর্ডে লিখবেই। সেই টপিকের উপর থেকে সেই বোর্ড ওয়ার্ক করতে কিন্তু তুমি কখনোই ভুলবে না। এরকম আরও ভিডিও পেতে তোমরা চ্যানেলটিকে ফলো করো, সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখো। যদি তোমাদের কোনো রিকোয়েস্ট থাকে সেটিও আমাকে জানাতে পারো, আমি চেষ্টা করব তোমাদের রিকোয়েস্টটি রাখার। দ্যাটস অল টুডে। দেখা হচ্ছে পরের ভিডিও।